সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চলতেছে যে বলো বিসমিল্লাহ সুবহানাল্লাহ, কি রাগ করলা, এইরকম ভাবে সোশ্যাল মিডিয়ার ভেতরে বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে পোস্ট করে করে হাসি ঠাট্টা তামাশা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কি মামা রাগ করলা, আপনি বলতে পারেন, কিন্তু আপনি বলতেছেন বলো বিসমিল্লাহ সুবহানাল্লাহ, কি রাগ করলা। এই যে আপনি বিসমিল্লাহ সুবহানাল্লাহর সঙ্গে রাগ করলা বলে বলে ঠাট্টা তামাশা করতেছেন। জোরে বলেন তো বিসমিল্লাহ মানে কার নামে শুরু করা, আর সুবহানাল্লাহ মানে কার পবিত্রতা। তে আপনি বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেছেন। সে তো গণক, সে তো মূর্খ, সে হলো হকার। তার ব্যবসা টিকানোর জন্য, মলম বিক্রির জন্য, মানুষের কাছ থেকে টাকা কামাইয়ের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, কিন্তু আপনি মুসলমান পরিচয় দিয়ে সেই বিসমিল্লাহ সুবহানাল্লাহ নিয়ে আপনি কেমনে হাসি ঠাট্টা তামাশা করেন? এর মাধ্যমে তো আপনি আপনার ঈমানকে নষ্ট করছেন। আর আপনি গণকের কাছে যাবেন, গণক আপনার হাত দেখে বলে দেবে অতীত বর্তমান ভবিষ্যৎ। চিৎকার করে বলেন তো অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কে? হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনান আবু দাউদ শরীফের 3904 নম্বর হাদিস। রসুল বলেন যারা গণকের কাছে যাবে, গণকের কথা বিশ্বাস করবে, তার ঈমান থাকবে না, সে আল্লাহর সঙ্গে কুফরি করে, সে কাফের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গণকের কাছে যাওয়াও যাবে না, তার কথা বিশ্বাসও করা যাবে। আর সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নাই। এমনকি এই 5টি জ্ঞান রাসূলের কাছেও ছিল না। 1 নম্বরে কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ভালো জানে। 2 নম্বরে কোন মেঘের বৃষ্টি হবে, কোন মেঘের বৃষ্টি হবে না, এটা আল্লাহ তাআলা ভালো জানে। 3 নম্বরে স্বামী স্ত্রী মিলামিশা করার ফলে কখন সন্তান হবে, কখন সন্তান হবে না, এটা আল্লাহ তাআলা ভালো জানে। 4 নম্বরে কখন কার মৃত্যু হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানে। আর 5 নম্বর হলো আপনি আগামীকালকে কি উপার্জন করবেন, কি খাবেন, এটা একমাত্র কে জানে? গণক যদি আপনার ভালো মন্দ সব কিছু জানতো, তাহলে কোনো গণকের ছিঁড়ে পায়জামা, ছিঁড়ে লুঙ্গি আর ছিঁড়ে শার্ট পরে থাকা লাগতো না। কত গণক আপনি হাতে দেখবেন, যত গণক দেখা যায় প্রত্যেকের দেখবেন ছিঁড়ে পায়জামা, ছিঁড়ে লুঙ্গি, ছিঁড়ে প্যান্ট, ছিঁড়ে শার্ট। গণক যদি আপনার ভবিষ্যৎ জানতো, ও নিজের হাত দেখে নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করতে পারতো না। ও তো আর নিজের জীবনের পরিবর্তন করতে পারেনি। 1 সন্ধ্যা খায়, 2 সন্ধ্যা খায় না, চিটেরি বাটপারি করে চলে। তার মানে গণকের নামে যত ব্যবসা সমাজে আছে সবগুলো হলো ভুয়া এবং 2 নম্বরই। এগুলোকে বিশ্বাস করা যাবে। আল্লাহ তাআলা এই ঈমান ধ্বংসকারী কাজ থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয়, যখন তার বয়স 86 বছর হয়ে গেছেন, 86 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা কোনো সন্তান দান করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সব সময় শুধু দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার একটা সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। চিৎকার করে বলেন তো সন্তান দান করার মালিক কে? বারবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, দোয়া করতে করতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই ইব্রাহিম আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভের মধ্য থেকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুখে শান্তিতে সংসার করা শুরু করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা আবারও পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইব্রাহিম আমি তোমাকে ইসমাঈল নামক যেই সন্তান দান করলাম, এই সন্তান আর তোমার স্ত্রীটাকে তোমার কাছে রাখা যাবে না। এখান থেকে বিশাল দূরে মরুভূমির ভেতরে তাদেরকে বনবাসে রেখে আসতে হবে। সন্তান দান করার পরে আল্লাহ আবার পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। তোমার স্ত্রী সন্তানকে বাড়িতে রাখা যাবে না, কোথায় রাখতে হবে? মরুভূমির ভেতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে সঙ্গে করে নিয়ে
শুরু করলেন। উটের উপরে চড়ার পরে যাইতে যাইতে 1 নয় 2 নয় 15 দিন পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন ফিলিস্তিনের ভেতরে। ওই ফিলিস্তিন থেকে যেতে যেতে বর্তমানে যেই জায়গার মধ্যে কাবা ঘর, ওই কাবা ঘরের কাছে যাওয়ার পরে সেই সময় কিন্তু কোনো কাবা ঘর ছিল না, শহর ছিল না, মক্কা মদিনা ছিল না, পুরোটাই ছিল মরুভূমি। আল্লাহ তাআলা হুকুম করলেন, ইব্রাহিম এই মরুভূমির ভেতরে তোমার স্ত্রী সন্তানকে রেখে আবারও বাড়ির দিকে তুমি ফিরে যাওয়া শুরু করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানটাকে মরুভূমির মধ্যে রেখে আবারও ফিলিস্তিনের দিকে যখন রওনা করা শুরু করলেন, পিছন দিক থেকে মা হাজেরা আলাইহিস সালাম ডেকে বললেন, ওগো প্রাণের স্বামী, এই যে গভীর মরুভূমি, এই জায়গার মধ্যে থাকার মতো কোনো ঘর নাই, থাকার মতো কোনো জায়গা নাই, খাবার মতো কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের মতো কোনো খাদ্য নাই। এই মরুভূমির ভেতরে আপনি আমাদেরকে রেখে কেন চলে যাচ্ছেন? এর পেছনে কারণটা কি বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্টে কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে যাওয়া শুরু করলেন। পেছন দিক থেকে হাজেরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আল্লাহকে আপনাকে হুকুম করেছে নাকি? আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি কি আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন নাকি জানতে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে একবার তাকিয়ে নিচের মাটির দিকে তাকায়া আস্তে করে যখন কাল্লাটা ঝোঁকায় সমর্থন করলেন যে, হাজেরা, আল্লাহ হুকুম করেছেন, এই জন্য তোমাদেরকে মরুভূমির মধ্যে রেখে যাওয়া হচ্ছে। হযরত হাজেরা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, এ প্রাণের স্বামী, ভালোভাবে জেনে নেন, আল্লাহ তাআলা যদি হুকুম করে আমাদের মনে কোনো টেনশন নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য আদেশ করেছেন, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কত শক্তিশালী, কত পাকাপোক্ত। হে প্রাণের স্বামী, আল্লাহ যদি এই জায়গাতে রেখে যাওয়ার আপনাকে আদেশ করে, আমাদের কোনো টেনশন নেই, ওই আল্লাহ আমাদেরকে মরুভূমির মধ্যে হেফাজত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, 86 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। ওই সন্তান এবং স্ত্রীকে রেখে মরুভূমির ভেতরে আবার যখন ফিলিস্তিনের দিকে রওনা শুরু করলেন, তার মনের মধ্যে কষ্ট আছে না নাই? এই জমিনের ভেতরে প্রতিটা পুরুষ সবচাইতে বেশি ভালোবাসে তার সন্তানকে, সবচাইতে বেশি ভালোবাসে তার স্ত্রীকে। সেই স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আবার বাড়ির মধ্যে ফিরে যাওয়া, এটা চারটিখানি কথা নয়। একটা বাবা মা তার সন্তানকে কত ভালোবাসে। জিলহজ মাস আমাদের মধ্যে চলতেছে। জিলহজ মাসের আমল সম্পর্কে আমি গত জুমায় আপনাদের মধ্যে আলোচনা করেছি। এই জিলহজ মাসের অন্যতম একটা আমল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা।